যারা সুদ খায়, ঘুষ খায়, দেখবেন তাদের সন্তানগুলি লম্পট হয়, বেয়াদব হয়, চরিত্রহীন হয়। ঠিক কেন মুসলমান? নিজে সুদ খাচ্ছেন, সন্তানগুলিকে বেঈমান বানাচ্ছেন। নিজে সুদ খাচ্ছেন, সন্তানগুলিকে বেয়াদব বানাচ্ছেন। উদারত আহ্বান করি, আপনারা সুদ খাবেন না, ঘুষ খাবেন না। সন্তানের উপর তার আসর পড়ে। যেই ছেলেটা দেখবেন এলাকায় বেয়াদবি করে, যেই ছেলেটা দেখবেন এলাকায় লম্পট, যেই ছেলেটার চরিত্র ভালো না, আপনি পিছনের ইতিহাস তালাশ করেন। তার বাবা হারাম টাকা ইনকাম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। এই কারণে আল্লাহ পাক তাকে লম্পট ছেলে দান করেছে। একদিন ওই সুদখোরের কপালে বাড়ি পড়বে এই লম্পট ছেলের মাধ্যমে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। রাজি আছেন? রাজি আছেন? সুদ এবং ঘুষ থেকে সাবধান হইতে হবে। ঠিক কিনা? চাই সেটা আমার গ্রামে হোক, চাই সেটা ভিন্ন গ্রামে হোক, চাই সেটা আমার দেশে হোক, চাই সেটা ভিন্ন দেশে হোক, তরক করতে হবে, পরিহার করতে হবে। ঠিক কিনা? রাজি আছেন সবাই? হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মঞ্জুর করে, আল্লাহ যেন রিজকে হালাল আমাদেরকে নসিব করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এতদিন যারা এই সুদ এবং ঘুষের সাথে জড়িত ছিলেন, আজকে তওবা করেন, আল্লাহর সাথে খালেস অন্তরে তওবা করে হেদায়েত হয়ে যান। 2 দিন পরে কবরে গেলে যেন আপনাকে শাস্তি ভোগ করতে না হয়। আল্লাহ যেন গোটা জগতের মানুষগুলিকে হেদায়েত দান করে। বলুন আমিন। স্পষ্ট কথা বলছি, আজকে আমরা যদি কোনো পাপের কথা বলি, কুফর শিরিকের কথা বললে কাফের মুশরিকদের গায়ে লাগে। আজকে জিনার কথা বললে যারা জিনাখোর তাদের গায়ে লাগে। আজকে সুদ এবং ঘুষের কথা বললে যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের গায়ে লাগে। লাগলে লাগুক, কোরআনের কথা বলেই যাব। ঠিক কিনা? প্রয়োজনে জেল হবে, বিচার হবে, তারপরে কোরআনের কথা বলতে দ্বিধাবোধ করব না। ঠিক কিনা মুসলমান? হারাম হচ্ছে সুদ এবং ঘুষ। আমাদের দেশে নাই, ইন্ডিয়াতে আছে, আমাদের দেশে নাই। সুদ ঘুষ দ্বারা এদেশ ভরে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, আমি দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হয়েছে আর ব্যবসা বাণিজ্যকে হালাল করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমাদের মধ্যে অনেকে আছে যারা চক্রবৃদ্ধি সুদ খায়। নাই? গুইরা গুইরা খায়, বেশি বেশি খায়, প্রতিদিন লয়, মাসে মাসে লয়, বছরে বছরে লয়। ঠিক কিনা? মুসলমান কইতো তো আর পয়সা লাগে না? লাগে। মুসলমান নিজের দাবি করতে আটানা পয়সা লাগে না মুসলমান, অথচ সুদ খায়, ঘুষ খায়। ঠিক কিনা? না আমার ভাইয়েরা, সুদ ঘুষ খাওয়া যাবে না। সুদ কত বড় গুনার কাজ আপনি কল্পনা করতে পারবেন না। সুদের মাধ্যমে এদেশে কি হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। সুদ মানুষকে জিম্মি করে রাখে। সুদ যারা খায়, যারা দেয়, তারা কি করে জানেননি? ঘর বাড়ি উজাড় করে দেয়, মানুষকে ভিটা ছাড়া করে দেয়। ঠিক কিনা বলেন? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। অন্যদিকে আল্লাহর রাসূল ঘোষের কথাও বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘোষ খায় এবং ঘোষ দেয়,
যারা খায় এবং দেয় দোনো দল জাহান্নামে যাবে, ঠিক কিনা? অনেকে মনে করে আমি তো দেই, আমি খাই না, আমি তো সুদ খাই না, আমি দেই। না না, যিনি খাবেন, যিনি দিবেন, উভয় দল আল্লাহর জাহান্নামে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন, যারা সুদ খাও তোমরা আমি আল্লাহর সাথে আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। জোরে কর নাউজুবিল্লাহ। সুদ খাইও না, সুদ খাইও না, যদি খাও তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দাও, আমার নবীর সাথে যুদ্ধের ঘোষণা দাও। কিয়ামতের ময়দানে যারা সুদ খায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের হাতে অস্ত্র দিবে, অস্ত্র, তাদের হাতে তলোয়ার দিবে, অস্ত্র দিয়ে বলবে যা যা আল্লাহর সাথে যুদ্ধ কর। কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, বলেন তো ওই সুদখোর কি আল্লাহর সাথে তার হাবিবের সাথে যুদ্ধ করতে পারবে? পারবে না। আল্লাহর হাবিব নবী বলেছেন, আমি একবার স্বপ্নে যোগে দেখলাম কয়েকজন ফেরেশতা, আল্লাহর নূরের ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে ধরে আমাকে উঠাইয়া নিয়ে গেল। আমি দেখলাম বিশাল একটা পুকুর দেখা যায়, বিশাল একটা পানির হ্রদ দেখা যায়, বিশাল একটা হ্রদ দেখা যায়। ওই যে হ্রদের মধ্যে পানি ছিল না, ছিল রক্ত। কি ছিল? ওই বিশাল পুকুরের মধ্যে পানি ছিল না, রক্ত ছিল। ওই রক্তের মধ্যখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সে সহ্য করতে পারছে না, রক্তের ভিতরে দাঁড়াইতে সহ্য করতে পারছে না, সে উপরের দিকে উঠতে চায়। ওই পুকুরের পাড়ের মধ্যে আর একজন মানুষ দাঁড়িয়েছিল, বিশাল একটা পাথর নিয়ে, বিশাল একটা পাথর নিয়ে ওই রক্তের ভিতরে যেই মানুষটা আছে ওই মানুষটাকে আঘাত করে সে উপরে উঠতে চায়। ওই মানুষটা আঘাত করে সে আবার আগের জায়গায় চলে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই মানুষটা কোনোভাবেই রক্ত থেকে বাঁচতে পারছিল না, রক্তের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারছিল না, বারবার শুধু বাঁচতে চায়। আর একটা মানুষ তাকে বিশাল বড় পাথর মেরে ওই গর্তের ভিতরে ফেলে দেয়। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ফেরেশতারা রে, আমি বুঝলাম না ওই মানুষটাকে। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটা হলো যে দুনিয়ায় সুদ খাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কারো কারো গায়ে গায়ে পড়ে নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ কোন? সম্মানিত ভাইয়েরা আমার, সুদ দিয়ে ঘর ভরপুর হয়ে গেছে, এলাকা ভরপুর হয়ে গেছে। আজকে বহু ইমাম আছে, তারা সুদের কথা বলতে চায় না, ঘুষের কথা বলতে চায় না। কারণ বড় বড় মানুষেরা সুদ খায়, ঘুষ খায়, কারণ তাদের ইমামতি চলে যেতে পারে। কিন্তু আমি বলছি এই কারণে আমার কি ইমামতি যাইবনি? কথা বলেন, স্পষ্ট কথা বলছি। আজকে আমরা যদি কোনো পাপের কথা বলি, কুফর শিরিকের কথা বললে কাফের মুশরিকদের গায়ে লাগে। আজকে জিনার কথা বললে যারা জিনাখোর তাদের গায়ে লাগে। আজকে সুদ এবং ঘুষের কথা বললে যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের গায়ে লাগে। লাগলে লাগুক, কোরআনের কথা বলেই যাব, ঠিক কিনা? প্রয়োজনে জেল হবে, বিচার হবে, তারপরে কোরআনের কথা বলতে দ্বিধাবোধ করবো না, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, সুদ দিয়ে এলাকা ভরপুর হয়ে গেছে। টাকার জন্য গেলে বলবে কত রঙের বাহানা আছে, বলে টেহাটা তো আমার না, টাকাটা তো আমার মাইয়ার, লইয়া যাইতার, কিন্তু কিছু দাম লাগবে। কয় কত লাগবো? কয় 1 লাখ। আত দেয় 90,000। নাউজুবিল্লাহ কইতেন না? হাতে লাভটা আগেই রেখে দিছে। নাদান, ঠিক কিনা? নিমক হারাম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন রিজকে হালাল অন্বেষণের জন্য সে টেহার বস্তা লইয়া বইছে।
হারাম রিজিক খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আবার অনেকে আছে বলে টাকা তো নিবা, কেমনে নিবা? লাভ দিল তো এটা হারাম হইব, একটা কাম করো জমিনের উপরে নাও। নাউজুবিল্লাহ কইতেন না? কি এর উপরে বলেন? কিসের উপরে? জমিনের উপরে টেহা দেয়, কই ফত্তনের টেহাটা দিও। নাউজুবিল্লাহ কোন? এটাও হারাম, এটাও হারাম। তুমি আল্লাহর সাথে বাটপারি করো, তুমি বাটপারি করো আল্লাহর সাথে। এই বাটপারি আল্লাহর সাথে চলবে না, ঠিক না? সুদ খায়, দৈনিক বিকালে সুদ উড়ায়, সপ্তাহে সপ্তাহে সুদ উড়ায়, মাসে মাসে সুদ তোলে। এর কাম ওই খাতা একটা লইয়া সুদ তোলে, লাভ তোলে। আবার অনেক সময় এই সমস্ত সুদখোরেরা আমাদের কাছে হালালের জন্য, মানে এই অবৈধ কাজটাকে বৈধ করার জন্য বিভিন্ন তরিকায় মাসআলা বলে। কয় হুজুর, একটা লোক বিদেশে যাইতে পারতাছে না, আমি তারে আলুর উফরে দানের উফরে টেহা দিছি, এখন বিদেশ যাইয়া হ্যাঁ কোটি কোটি টাকার মালিক হইছে। কন্ত হুজুর, কন্ত হুজুর, কোটি কোটি টাকার মালিক হইছে, এটা কি আমার তাকে উপকার করা হয় নাই? জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে? হারাম তরিকায় তুমি একটা মানুষকে উপকার করবা, পারলে তুমি হালাল তরিকায় করো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। যে অংশটা হারামের মাধ্যমে, দেহের যে অংশটা হারামের মাধ্যমে হবে, ওইটা আল্লাহর জান্নাতে যাবে না, ঠিক কিনা? সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে তোমার দেহের যে অংশটা হবে, এটা আল্লাহর জান্নাতে যাবে। তোমার সন্তান হবে সিটার, বাটপার, তোমার সন্তান হবে বেয়াদব, ঠিক কিনা বলেন? যারা সুদ খায়, ঘুষ খায়, দেখবেন তাদের সন্তানগুলি লম্পট হয়, বেয়াদব হয়, চরিত্রহীন হয়, ঠিক কিনা মুসলমান? নিজে সুদ খাচ্ছেন, সন্তানগুলিকে বেঈমান বানাচ্ছেন। নিজে সুদ খাচ্ছেন, সন্তানগুলিকে বেয়াদব বানাচ্ছেন। উদারত আহ্বান করি, আপনারা সুদ খাবেন না, ঘুষ খাবেন না। সন্তানের উপর তার আসর পড়ে। যেই ছেলেটা দেখবেন এলাকায় বেয়াদবি করে, যেই ছেলেটা দেখবেন এলাকায় লম্পট, যেই ছেলেটার চরিত্র ভালো না, আপনি পিছনের ইতিহাস তালাশ করেন। তার বাবা হারাম টাকা ইনকাম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই কারণে আল্লাহ পাক তাকে লম্পট ছেলে দান করেছে। একদিন ওই সুদখোরের কপালে বাড়ি পড়বে এই লম্পট ছেলের মাধ্যমে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আপনাদেরকে হালাল রিজকের কথা বলেছে, আপনাদেরকে ব্যবসার কথা বলেছে, আপনাদেরকে চাকরির কথা বলেছে, আপনাদেরকে ক্ষেত খামারের কথা বলেছে। এই সমস্ত বৈধ পন্থাগুলিকে বর্জন করে, এই সমস্ত হালাল পন্থাগুলিকে বর্জন করে আপনি হারাম পন্থা অবলম্বন করেছেন। আপনি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। খোদার কসম, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? আজও সময় আছে, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, আপনারা সুদ ঘুষ ছেড়ে দেন। যারা খাচ্ছেন সুদ ঘুষ ছেড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম একদল মানুষকে আঘাত করা হচ্ছে। তাদের পেটটা বিশাল বড় বড়, তাদের পেট বিশাল ঘরের সমান। আমি দেখলাম তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরামের, আরে
আমি দেখলাম ওই সমস্ত মানুষের পেটের ভিতরে যা স্পষ্ট দেখা যাচ্ছে, সাপ বিচ্ছু কিলবিল করছে, আর আল্লাহর নূরের ফেরেশতারা তাদের উপরে বিশাল বড় বড় অস্ত্রের মাধ্যমে আঘাত করছে। তারা চিৎকার করছে, কোনো কাজ হচ্ছে না, তাদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর নূরের ফেরেশতারা, তারা কি অন্যায় করেছে? তাদেরকে আল্লাহ পাক এইভাবে কঠিন শাস্তি কেন দিচ্ছে? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, এই কারণে যে পেটের মধ্যে সুদ ঢুকিয়েছে ওই পেটটাকে আল্লাহ সাপ বিচ্ছু দ্বারা ভরপুর করে দিয়েছে। সুতরাং সাবধান হতে হবে, সুদ এবং ঘুষ থেকে সাবধান হইতে হবে, ঠিক কিনা? চাই সেটা আমার গ্রামে হোক, চাই সেটা ভিন্ন গ্রামে হোক, চাই সেটা আমার দেশে হোক, চাই সেটা ভিন্ন দেশে হোক, তরক করতে হবে, পরিহার করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন সবাই? হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মঞ্জুর করে, আল্লাহ যেন রিজকে হালাল আমাদেরকে নসিব করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এতদিন যারা এই সুদ এবং ঘুষের সাথে জড়িত ছিলেন, আজকে তওবা করেন, আল্লাহর সাথে খালেস অন্তরে তওবা করে হেদায়েত হয়ে যান। 2 দিন পরে কবরে গেলে যেন আপনাকে শাস্তি ভোগ করতে না হয়, আল্লাহ যেন গোটা জগতের মানুষগুলিকে হেদায়েত দান করে। বলুন আমিন।